নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও নরসিংদী ৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, জামায়াতে ইসলাম দেশ ও জাতির শত্রু। তারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি, ৭১-এ মুক্তিযুদ্ধের সময় মা বোনদের ধর্ষণের মুখে ঠেলে দিয়েছিল। রবিবার দুপুরে নারায়ণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মডেল স্কুল মাঠে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে নির্বাচনী মতবিনিময় ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর জনগণ ভোট থেকে বঞ্চিত ছিল এবং তরুণ প্রজন্ম ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান বৃদ্ধি এবং সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে এবং বেলাবো উপজেলা যুবদলের নেতা মোহাম্মদ মাসুদ মোল্লার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব বিপ্লব, জেলা বিএনপির সাবেক সদস্য ডাক্তার শাহ আলম হুদা কাজল, অন্যান্য স্থানীয় নেতা ও অঙ্গ সংগঠনের সদস্যরা। ঘর থেকে তুলে নিয়ে গেছে শকুনের থাবা, বিয়ের পিড়ি থেকে যুবতী মেয়েকে ধরে নিয়ে গেছে হিংসের থাবা। এই রাজনৈতিক দলটি যারা বলে নতুন, তারা এই মেয়েগুলিকে ধরে ২ লক্ষ মায়ের দর্শন করিয়েছে, ইজ্জত হানি করেছে পাকিস্তানি ক্যাম্পে সাপ্লাই দিয়ে। তাদেরকে আপনারা নতুন বলবেন? তাদের কর্ম তো অনেক পুরানা। ৫-৫ বছর আগে দেখেছি তারা এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যোদ্ধাদের ৩০ লক্ষ যুবককে তারা হত্যা করেছে পাকিস্তানি সেনাবাহিনী দিয়ে, রাজাকার তৈরি করে। এরা কি নতুন?